আচ্ছা, কথাটা একদম সাচ্চা। আচ্ছা, কতদিন বাঁচে ছাগলের বাচ্চা? হ্যাঁ, বেশি দিন না। ছাগলের পাঠা বাচ্চা যদি হয় তার বয়স তো 6 মাসের বেশি নয়। খাসি করলে পরে 1-2 বছর থাকতে পারে। কথাটা এই জায়গায় আসি, কয়জনে আর করে খাসি? আমাদের এলাকায় খাসি খুব কম, খালি পাঠা। হ্যাঁ, 6 মাসের মধ্যেই ওইটা বিদায়, থাকে না। তাহলে তোমার প্রথম বিয়ে, গান্ধারীর প্রথম বিয়ে হয়েছিল ছাগলের পাঠার সঙ্গে। হ্যাঁ, কথাটা বলি একটু মনোরঙ্গে। প্রথম বিয়ে হইল ছাগলের পাঠার সঙ্গে। যদি বিচার করতে যাই, প্রথম ওই ছাগলের পাঠার সঙ্গে বিয়ে হইল, তাহলে প্রথম বাচ্চা ওই ছাগলের পাঠার কাছ থেকেই পাই। তাহলে পাঠার বাচ্চা কয়দিন বাঁচে জিজ্ঞাসা রইল তোমার কাছে, বলো। দুর্বাসা মুনি একাদশী করে পরের দিন পারনা করার তরে এলো তোমার বাড়ি, ডাক দিয়ে বলে, মা গান্ধারী, কাল করেছি একাদশী, আজকেও আসি উপবাসী, তাই তোমার বাড়ি আসি, আমি করতে চাই ভোজন, তুমি আমাকে একটু করে দাও আয়োজন। রাজার মেয়ে গান্ধারী কয়, বলেন মুনি ঠাকুর কি খাবেন? যা চাবেন তাই পাবেন। আপনি তো বনে থাকেন, বনের ফল আর নদীর জল এই তো খান, ভালো জিনিস কি জীবনে পান? বলেন, আমি রাজার মেয়ে, যা চাবেন তাই দিতে পারি, আমার নাম গান্ধারী, বলেন তাড়াতাড়ি। তো আজকে আমাদের যেটা আলোচ্য সূচি থাকবে, একদিকে শ্রীকৃষ্ণ, আরেকদিকে থাকবে গান্ধারী। মহাভারত থেকে আলোচনা, একদিকে শ্রীকৃষ্ণ, একদিকে গান্ধারী। বিষয়বস্তু মহাভারত থেকেই সকলেরই জানা। কৃষ্ণ আর গান্ধারী বিষয়বস্তুটি কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, এটা কারো কিন্তু নয় অজানা। তো সেখান থেকে আজকে স্বল্প সময়ের জন্য কিছু জিজ্ঞাসা আমি ভগবানের কাছে রাখবো, মানে কৃষ্ণের কাছে। আমার বিপক্ষে সরকার মশাই শ্রী রাধামোহন মল্লিক মহাশয়কে আমি শ্রীকৃষ্ণের পক্ষে রেখে আমি আজকে আসলে স্বল্প সময়ের জন্য গান্ধারীর ভূমিকায় যেতে চাই। তবে সেই গান্ধারী, মহাভারতের যে নায়িকা গান্ধারী, সেই সতী গান্ধারীর ভূমিকা পালন করার মতো কোনো সাধ্য দুঃসাহস আমি করতে পারি না, তবু একটু অভিনয় করতেই হবে। তো বিপক্ষে সরকার মশাইকে শ্রীকৃষ্ণের ভূমিকায় রেখে আমি গান্ধারীর পক্ষে থেকে দু একটি কথা গান্ধারীর হয়ে বিপক্ষে সরকারের কাছে আমি জানতে চাইব। আমি যা যা করে যাব জিজ্ঞাসা, উনি তা সুন্দর করে যাবেন খোলাসা। জবাবের আশা রাখছি, উনি কিছু অভাব রাখবেন না। তাহলে বিষয়বস্তু কোথা থেকে শুরু করছি, কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি, একটু মায়েদের এবং বাবাদের মনে রাখা চাই, কেমন? ওগো সুবল রাজার কন্যা আমি গো, ওগো গান্ধারী মোর নাম, জগৎ গুরু কৃষ্ণ তুমি, ওগো লহ হে প্রণাম গো। সুবল রাজার কন্যা আমি গো, গান্ধারী মোর নাম, জগৎ গুরু কৃষ্ণ তুমি, লহ হে প্রণাম গো। সুবল রাজার কন্যা আমি গো। জগৎগুরু সেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই সুবল রাজার কন্যা আমি গান্ধারী মোর নাম, জগৎগুরু কৃষ্ণ তুমি, আমার লহ হে প্রণাম। ওগো জগতের স্রষ্টা তুমি, জগতের সার, ভালো মন্দ সব কিছু তোমাতেই সংহার।
জগতের স্রষ্টা, তুমি জগতের সার। এই জগতে যত ভালো মন্দ সবকিছু তোমার কাছে সমান, তোমাতেই সংহার, তোমাতেই শেষ, তোমাতেই শুরু। তাই শোনো 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 গো, শোনো কোমলাক্ষ, সেই কুরুক্ষেত্রে যুদ্ধে তুমি ছিলে কার পক্ষ? শোনো 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 গো, শোনো কোমলাক্ষ, ভালো মন্দ সবকিছু যদি তোমার কাছে সমানই হয়, তাহলে সেই কুরুক্ষেত্রে যুদ্ধে তুমি ছিলে কার পক্ষ? কেন থাকলে না গো নিরপেক্ষ? ওগো আমি দেখতে পাই, ওগো কৃষ্ণ তোমার চক্রান্তে শতপুত্র আমি সকলই হারাই। কেন তুমি নিরপেক্ষ ভূমিকা পালন করলে না সেই কুরুক্ষেত্র যুদ্ধে? তুমি নিরপেক্ষ ভূমিকা পালন করনি বলেই তোমার চক্রান্তে আমার শতপুত্র আমি সকলকেই হারিয়েছি। কেন পাণ্ডব সহায় হইয়া তুমি অন্যায় যুদ্ধ যাও করিয়া? আমি বুঝলাম না তাহার মূল কারণ, এই কথাটাই কৃষ্ণ তোমার কাছে আমার এখন রইল জিজ্ঞাসন। হে কৃষ্ণ, কেন তুমি পাণ্ডব পক্ষে থেকেছিলে? তাদের পক্ষে থেকে কেন তুমি অন্যায় ভাবে যুদ্ধ করেছিলে? আর সেই অন্যায় যুদ্ধেই আমার শতপুত্র আমি সকলই হারিয়েছি। তুমি যদি জগতের স্রষ্টা হয়ে থাকো, জগতের সার হয়ে থাকো, তাহলে তোমার সেখানে নিরপেক্ষ ভূমিকা পালন করা কর্তব্য ছিল, কিন্তু তুমি তা করলে না। পাণ্ডবদের পক্ষে থেকে তুমি যুদ্ধ করলে, আর সেই যুদ্ধে আমি গান্ধারী আমার শতপুত্র আমি হারিয়েছি। ওরে মায়ের মতো দরদি নাই রে, এ ভব সংসারে মাবিনে সন্তানের ব্যথা, মাবিনে সন্তানের ব্যথা কে বুঝিতে পারে রে? মায়ের মতো দরদি নাই রে। মায়ের মতো দরদি এই সংসারে আর কেউ হয় না। সন্তানের কষ্ট ব্যথা মা ছাড়া এই জগতে আর কেউ বুঝতে পারে না, অনুভব করতে পারে না। কোনো শিশু যদি জন্ম নিয়ে মাকে হারিয়ে ফেলে, তার মতো দুঃখী সন্তান এই পৃথিবীতে আর কেউ হয় না। কারণ সেই অবুঝ শিশুটি, তার যে কি কষ্ট কি ব্যথা, তার কখন ঘুম পেয়েছে, কখন খিদে পেয়েছে, তার কখন স্নানের দরকার, এটা একমাত্র মাই বুঝতে পারে, মা ছাড়া আর কেউ বুঝতে পারে না। যদি কোনো মায়ের রোগ একটি সন্তান মারা যায়,
জন্ম জন্মান্তরের মতো সেই মা পাগলিনী হয়। যদি কোনো মায়ের গো একটি সন্তান মারা যায়, জন্ম জন্মান্তরের মতো মা পাগলিনী হয় রে। মায়ের মতো দরদি নাই রে এ ভব সংসারে। মা বিনে সন্তানের ব্যথা, মা বিনে সন্তানের ব্যথা কে বুঝিতে পারে রে। মায়ের মতো দরদি নাই রে। এখন শ্রী গুরু প্রেমানন্দের সবাই মিলে একবারে হরি হরি বল, হরি বল, হরি বল। আবার বিদেশে বিপাকে পড়ে যদি কারো সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগেই জানে মায়। বিদেশে বিপাকে পড়ে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতেই আগেই জানে মায়া রে। মায়ের মতো দরদি নাই রে এ ভব সংসারে। মা বিনে সন্তানের ব্যথা, মা বিনে সন্তানের ব্যথা কে বুঝিতে পারে। মায়ের মতো দরদি নাই রে, মায়ের মতো দরদি নাই রে, মায়ের মতো দরদি নাই রে। হে কৃষ্ণ, তোমার কাছে আমার এখানে জানার বাসনা, তুমি কেন পাণ্ডবদের পক্ষে থেকে কুরুক্ষেত্রে তুমি যুদ্ধ করেছিলে, আর তোমার চক্রান্তে আজ আমি শতপুত্র হারিয়েছি। সন্তান হারার কি যে ব্যথা আমার জানে মাতাগণ। যাদের গেছে সন্তান মারা তারা বুঝিবে বেদন। কোনো মায়ের যদি একটি সন্তান হারিয়ে যায় বা মরে যায়, একমাত্র সেই মাই বুঝতে পারে সন্তান হারার কি যে ব্যথা, কি যে যন্ত্রণা। সেই মা কি করে, 10টা 5টা সন্তান ঘরে থাকলেও যে সন্তানটা হারিয়ে গেছে বা মরে গেছে সেই সন্তানের কথা কিন্তু মা কখনো ভুলতে পারে না। সারা জনম ভরে সেই সন্তানের জন্য চোখের জল ফেলে, কেঁদে পাগলিনী হয়ে ঘুরে বেড়ায়। তাহলে একটি সন্তানের হারিয়ে যাওয়ার কষ্ট যদি মা সহ্য করতে না পারে, আজ গান্ধারী শতপুত্র হারিয়েছে, তাহলে গান্ধারীর মনের কষ্ট যে কতটা আমার মাতাগণই বুঝতে পারবেন। যাদের সন্তান হারিয়ে গেছে বা মরে গেছে তারা ছাড়া অন্য কেউ সেই কষ্ট, সেই ব্যথা অনুভব করতে পারবে না, বুঝতে পারবে না। কৃষ্ণ, যে কুরুক্ষেত্রে এত লোক মারা গেছে, যেই কুরুক্ষেত্রে রক্ত বন্যা বয়ে গেছে, কাটাকাটি মারামারি রক্ত বন্যা বয়ে যায়, সেই কুরুক্ষেত্রকে বলা হয়েছে আবার ধর্মক্ষেত্র। সেই কুরুক্ষেত্রের মাঠকে বলা হয়েছে ধর্মক্ষেত্র। যেখানে এত লোক মারা যায় সেই স্থানটা কি করে ধর্মক্ষেত্র হতে পারে? আজ বলবে তুমি এই সভায়, যেখানে এত লোক মারা যায় সেটা কি করে ধর্মক্ষেত্র হতে পারে? তোমার কাছে
আমার জানার বাসনা আছে। এই পর্যন্তই তোমার কাছে আমি জিজ্ঞাসা রাখলাম। আগে দেখি আমার কৃষ্ণ এসে কোনভাবে কোন কথা কয়। আজকে আমাদের সম্বন্ধ কিন্তু মাওই মার পুত্রা। কেমন সম্বন্ধ হচ্ছে মাওই মা আর পুত্রা, মানে আমি হচ্ছে তার মাওই মা কৃষ্ণের, আর কৃষ্ণ হচ্ছে আমার পুত্রা। তা মাওই মা আর পুত্রার সম্পর্কটা কিন্তু মা ছেলের মতনই, তাই না? তাহলে মাওই মার পুত্রা সম্পর্কটা খুব একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক। সেই সম্পর্কে আমরা আছি। তাই আমি আমার বিপক্ষের ভাবুক, মানে আজকে আসরের যে অভিনয় কৃষ্ণ, তাকে আমি বলতে চাই আজকে সম্বন্ধে কিন্তু মাওই মা, মানে আমি তোমার মা আসরে। তাই আসরে এসে এমন কিছু কথা বলা যাবে না যাতে মা মনে কষ্ট পায়, নাকি? একে তো সন্তান হারার ব্যথা মনের মধ্যে আছে, তারপর আবার যদি তুমি একটু বেশি কষ্ট দাও তাহলে বেশি কষ্ট পাবো, তাই না? তাই এমন কোনো কথা বলা যাবে না যাতে মাওই মা অপমানিত হয়, লজ্জিত হয়, কষ্ট পায়, সেটা যেন অবশ্যই মাথায় থাকে। ঠিক আছে? সমবেত সাধু সুজন বৈষ্ণব মণ্ডলী, আমার মাতা মাসি ভগ্নী পিসি সকল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই মিলন মেলায় এসে সমবেত হয়েছেন, সকলের চরণে রইল শত সহস্র প্রণাম। ভক্তের চরণে প্রণাম দিলে ভগবানের আশীর্বাদ অবশ্যই মিলে। ভগবান বললেন, আমার চেয়ে আমার ভক্ত বড়, আমার আগে আমার ভক্তের সেবা করো। আপনারা ভগবানের অন্তরঙ্গ ভক্ত সবাই, আপনাদের চরণে আমার ভুল ত্রুটি অর্পণ করে দিয়ে আপনাদের কাছে একটু আশীর্বাদ চাই। আমার কলঙ্ক হোক তাতে দুঃখ নাই, আমার ভগবান গোবিন্দের যেন কলঙ্ক না হয়, এইটুকু আপনাদের কাছে আশীর্বাদ চাই। আজকে একদিকে ভগবান শ্রীকৃষ্ণ, আরেকদিকে কৌরব মাতা গান্ধারী। বড় দুঃখের বিষয়, যার একটা পুত্র মরে সারা জনম কি সে ভুলতে পারে? কোনো দিন ভুলতে পারে না। আর যার 100 পুত্র মরে তার যে কত দুঃখ অন্তরে, এটা মা ছাড়া অন্য কেউ জানে না। তাই এক দুঃখিনী মায়ের করুণ আর্তনাদ শুনলাম। গান্ধারী দুঃখের সহিত জানায়, হে কৃষ্ণ শ্যামরায়, একটা যুদ্ধ হলো, এক পক্ষে 100 ভাই মারা গেল, আরেক পক্ষে 5 ভাই 5টাই বেঁচে রইল। এটা কি ধর্মযুদ্ধ হলো? তুমি কোন পক্ষে ছিলে? কেন তুমি পাণ্ডব পক্ষ নিলে? ভগবানের তো কোনো পক্ষ নাই, ভগবান সে নিরপেক্ষ। কিন্তু হে কমলাক্ষ, আমি দেখিবারে পাই, যেই দিকে ছিল 5 ভাই, ওই 5 ভাইয়ের সঙ্গে তুমি ছিলে, মানে ওইখানে ছিল তোমার বোনের জামাই অর্জুন। তাহলে বোনের জামাই সেদিকে তো থাকতেই হবে। ভগবান হয়ে এ পক্ষপাতিত্ব করা ঠিক নয়। তুমি কেন অর্জুনের পক্ষে গেলে, কেন আমার পুত্রের পক্ষে থাকলে না, এটা জানতে চাই। আর আমার কি অপরাধ? আমি 100 পুত্র হলাম হারা, আমার অপরাধ না পুত্রদের অপরাধ? আর যেখানে কাটাকাটি, মারামারি, খুনাখুনি, রক্তের বন্যা বইল, ওই জায়গাটার নাম কি করে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র হইল? এরকম প্রশ্ন করেছে 3খানা। ঠিক আছে, চেষ্টা করব কিছু বলার জন্য। তবে প্রথমে একটি ভক্তিগীতি আপনাদের সকলের উদ্দেশ্যে ভগবানের চরণে নিবেদন করতে চাই। ওই সুরে সুরেই কিছু বলার চেষ্টা করব। ভগবান তুমি করণ কারণ, তুমি সর্বকাজের সহায়, তোমা হতে সৃষ্টি, তুমি করো পালন, তুমি করো সংহার। তাহলে
আমার 100 পুত্র এইভাবে যুদ্ধে গিয়ে তারা মারা গেল কেন? বা বাবা, হরিবল হরিবল। ও গান্ধারী মা, জন্ম নিলে তো একদিন মরতেই হবে। হ্যাঁ, আজ মরল তোমার পুত্রগণ, কখন যে তোমার হবে মরণ। সবাই যাবে জমের ভবন, থাকবে না তো কেউ। আজ পুত্র শোকে গান্ধারী মায়ের বুকে লেগেছে ঢেউ। কেউ আগে আর কেউ পরে, যেতেই হবে এই জগৎ ছেড়ে। জমের দুয়ার কেউ বন্ধ করে আসতে পারে নাই। যারা মরেছে মরে নাই, তারা উদ্ধার হয়ে চলে গেছে। মরণ আর উদ্ধার দুই রকম। যারা উদ্ধার হয় তাদেরকে আর বাঁচানো সম্ভব নয়, তারা উদ্ধার হয়ে গেছে। কেন? তোমার পুত্র যারা মুক্তি পেয়েছে তারা। তোমার পুত্ররা যখন যুদ্ধে গিয়ে বলেছিল এই যে কৃষ্ণকে ধরো, কৃষ্ণকে আক্রমণ করো, কৃষ্ণকে তীর মারো, ওই যে কৃষ্ণ যায়, ওই যে কৃষ্ণ রথ চালায়, ওই যে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই কৃষ্ণ নাম বদনে করেছিল উচ্চারণ, নয়ন ভরে কৃষ্ণ রূপ করেছিল দর্শন। কৃষ্ণ কথা বলতে বলতে, কৃষ্ণ রূপ দেখতে দেখতে যারা মৃত্যুবরণ করে তারা অবশ্যই মুক্তি পায় শাস্ত্রের বিচারে। তোমার পুত্র যারা সবাই মুক্তি পেয়েছে তারা। আর এই ধর্মযুদ্ধ, এটার একটা কারণ আছে। ক্ষত্রিয় যারা, ক্ষত্রিয়ের সংবিধানে আছে যুদ্ধ করে যদি মরে তবু স্বর্গে যাবে। আর যদি হয় জয়, বিশ্ব ভুবনে তার খ্যাতি হয়, রাজ্য ভোগ করে। আর যদিও মরে তবু সে স্বর্গে যেতে পারে। এই জন্য ক্ষত্রিয় মরলেও ভালো আর জয়ী হলেও ভালো। আর যেই জায়গাটায় মরলো ওই জায়গাটার আরো গুণ। ও মা, কি সুন্দর জিজ্ঞাসা করেছে। যেখানে কাটাকাটি, মারামারি, খুনাখুনি, রক্তের বন্যা বইল, ওই জায়গাটার নাম কি করে? ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র হইল। ওই জায়গাটা ধর্মক্ষেত্র। কেন? কুরু নামে এক রাজা ছিল। আপনাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে কি? বোঝা যাচ্ছে? বা বাবা, আমি তো গ্রামের মানুষ, চেষ্টা করি ওই ভালো ভাষা, উচ্চাঙ্গের ভাষা তো আমার মধ্যে নাই, সরল ভাষায় যেন বোঝাতে পারি। কুরু নামে এক রাজা ছিল। রাজ্য পরিচালনা শেষ করে যখন বুড়ো হয়ে গেছে, মানে বৃদ্ধ হয়ে গেছে, এবার রাজ্য ছেড়ে পুত্রকে রাজ্য করে দান, উনি বনবাসে চলে যান। বনবাসে গিয়ে মনে মনে ভাবলো তাই মরণ তো হবেই, মরণের আগে এমন একটা কাজ করে যাই, আমি মরে গেলেও শত শত হাজার হাজার বছর মানুষ মনে রাখবে সবাই। উনি কি করলো? জঙ্গল কাটা শুরু করলো। জঙ্গল কেটে পরিষ্কার করে 12 বছর ধরে ওই জমি করলো চাষ। 12 বছর ধরে জমি করলো চাষ। কতটুকু জমি? 12 যোজন। যোজন কারে কয়? 1 যোজনে 12 কিলোমিটার হয়। 1 যোজনে 12 কিলোমিটার, তাহলে 12 যোজনে কত কিলোমিটার হয়? এটা হিসাব করার বিষয়। এতটুক জমি করলো চাষ। চাষ করে কোনো বীজ বপন করে না। এদিকে দেবতার রাজ ইন্দ্র এসে বলছে, রাজা তুমি দিনরাত চাষ করে যাও, কোনো বীজ তো ফেলো না। কুরু রাজা বলছে, বীজ ফেলার দায়িত্ব আমার না, ওটা বীজ ফেলবে ভগবান। আমার কর্ম আমি করে যাই। কর্ম করো, ফলের আশা করো না, ফলদাতা তো ভগবান আছেই। বলছে তুমি কি চাও? বলছে আমার চাওয়া পাওয়া কিছু নাই, আমার রাজ্যের মানুষের জন্য চাই, আমার জন্য চাওয়া পাওয়া নাই। আমার কামনা, আমার আগে আমার রাজ্যের মানুষ সবাই যেন মুক্তি মুখ্য পায়, সবাই যেন স্বর্গধামে যায়। সবাই আগে যাবে, আমি যাব পরে। আমি যদি নরকেও যাই আমার কোনো দুঃখ নাই,
আমার রাজ্যের প্রত্যেকটা মানুষ তারা যেন স্বর্গবাসী হতে পারে। আমি যেই জায়গায় করেছি চাষ, এই জায়গাতে যে মরবে তার যেন হয় স্বর্গবাস। কুরু রাজাকে ইন্দ্র বলছে, রাজা তুমি তোমার নিজের জন্য কিছু চাইলে না? কুরু রাজা বলছে, আমার রাজ্যের প্রজাদেরকে আমি তো কখনো পর ভাবি নাই। আমার পুত্র কন্যার সমান আমি তাদের সম্মান দিয়েছি, তাদের সম্মান পেয়েছি। কুরু রাজা এমনই রাজা ছিল, রাত্রের অন্ধকারে ভিখারির বেশ ধরে নগরে নগরে ঘুরে ঘুরে পরীক্ষা করত কোন বাড়িতে মানুষ সুখে আছে, কোন বাড়িতে দুঃখে আছে, কে না খেয়ে আছে। জানার পরে তিনি ধার্মিক রাজা বলে খ্যাতি পায় চরাচরে মানুষের মধ্যে, গরিব দুঃখীর মধ্যে। উনি খোঁজ নিয়ে অন্ন বস্ত্র এগুলি পরিবেশন করত। এই ধার্মিক রাজার কথা শুনে ইন্দ্র বলছে, আমি তথাস্থ মেনে নিলাম। তুমি যেই জায়গায় করেছো চাষ, এই জায়গাতে যে কোনো ভাবে মানুষ যদি মরে তার যেন হয় স্বর্গবাস। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আমার মা করেছে প্রশ্ন, বলছে মা আর মাউই তার আলাদা নয়, মায়ের মতোই ওটা মাউই। আমি মা বলেই সম্বোধন করি। আমি তোমাকে খারাপ ভাষা বলার জন্য চেষ্টা করব না। মাকে অপমান করলে, নারী জাতিকে অপমান করলে নিজের মাকেও তো বাদ রাখা যায় না, তাই না? এই জন্য আমি তোমাকে সম্মান দিয়ে বলছি। ভগবান কৃষ্ণ যখন দেখলো, গিয়ে বলেছিল দুর্যোধন, তোমার ছেলের কাছে গিয়ে বলেছিল, ও দুর্যোধন, লড়াই করে লাভ নাই, তোমরাই রাজ্য নেও, শুধু 5 ভাইকে 5টা গ্রাম ভিক্ষা দাও, আর কোনো চাওয়া পাওয়া নাই। রাজ্য তোমাদের, ধন সম্পদ তোমাদের, 5 ভাই যেন পায়ে মাথা গুজিবার ঠাই। 5 ভাইয়ের জন্য মাত্র 5টা গ্রাম ভিক্ষা চাই। যিনি ত্রিজগতের মালিক, ও মা, যিনি ত্রিজগতের মালিক, তিনি 2 হাত জোর করে দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম ভিক্ষা চাই। আর তোমার ছেলে কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দেব শৌচাগ্র মেদিনী। একটা সূচের অগ্রভাগে যে মাটি ধরে সেই মাটিটুকু দেব না বিনা যুদ্ধে। যুদ্ধ চাই, লড়াই চাই, যুদ্ধ ছাড়া এই রাজ্যে 5 ভাইয়ের হবে না ঠাই। আমি কৃষ্ণ ভাবলাম তাই, মরণ যার আসে তাকে বাঁচানোর উপায় নাই। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, যখন দেখে আগুন জ্বলছে, ওই আগুনের মধ্যে আগুন কিন্তু পিপিলিকাকে নিমন্ত্রণ দেয় না, নিজেই তখন পাখা গজালে উড়ে উড়ে গিয়ে আগুনে পড়ে মরে। দুর্যোধনের অবস্থাও তাই, তার মরণ এসেছে, বাঁচানোর উপায় নাই। আমি মনে করলাম বিবেচনা, মরণ তো এদের হবেই, তবে এমন জায়গায় মরণ হোক যে মরণ হলে স্বর্গবাসী হতে পারে। আমি যুক্তি দিলাম সবারে, কুরুক্ষেত্রে যে একটা মাঠ রয়েছে, এই মাঠটা যুদ্ধের জন্য উপযুক্ত স্থান, ওইখানে যুদ্ধ করা হলো আহ্বান। ওই জায়গাতে তোমার পুত্র 100 জন আর পাণ্ডবেরা 5 জন। এবার 18 অক্ষহিনী, এক পক্ষে 7 অক্ষহিনী, এক পক্ষে 13 অক্ষহিনী, এইভাবে মানে 11 অক্ষহিনী, 11 আর 7 এই হচ্ছে 18 অক্ষহিনী মিলে যুদ্ধ হলো। সেইখানে তোমার 100 পুত্র মরে গেল, তারা স্বর্গবাসী হয়েছে মাই, কেউ তারা নরকে যায় নাই। এই জন্য বললাম, যেখানে কাটাকাটি, মারামারি, খুনাখুনি, রক্তের বন্যা বইল, ওই জায়গাটার নাম ধর্মক্ষেত্র। যারা যারা মরে তারা স্বর্গবাসী হইল। তোমার 1 নম্বর প্রশ্নের জবাব গেল। যে নামে পাপ ধুয়ে যায়, যে নামে পাষাণ গলে, যে নামে পাপ ধুয়ে যায়।
আসি পরে আছিস মায়া ফাঁসি অনিত সংসারে আসি অনিত সংসারে আসি পরে আছিস মায়া ফাঁসি জন্মার্জিত পাপ রাশি জন্মার্জিত পাপ রাশি কৃষ্ণ নামেই যায় রে চলে যে নামে পাপ ধুয়ে যায় যে নামে পাষাণ গলে যে নামে পাপ ধুয়ে যায় সুন্দর জিজ্ঞাসা করেছে তুমি কেন পাণ্ডব পক্ষে যোগ দিলে আমার পুত্রের দলে তুমি কেন গেলে না মা তুমি জানো না তোমার পুত্র দুর্যোধন সে বলছে কানাই আমার পক্ষে তোমাকে চাই অর্জুন কয় আমার পক্ষে থাকো কৃষ্ণ দয়াময় এখন দুজন আমাকে চায় আমি একা আমি পড়লাম বেকায়দায় আমি করলাম ঘোষণা আমি আগেই কারো পক্ষে যাব না আমি আজকে রাত্রে বিছানায় ঘুমায়ে থাকব তোমরা দুজনে যাবে যার সঙ্গে আমার আগে দেখা হবে আমি তার দলেই যোগদান করব আমি ঘুম ভাঙলে আমি তো ঘুমাই থাকব মাথায় চাদর দিয়ে ঘুমাই থাকব মাথার চাদর ফেলে যাকে প্রথম করব দর্শন আমি তার পক্ষেই করব গমন এই কথা বলে আমি দ্বারকায় গেলাম চলে খাটে রইলাম শুইয়া চাদর শরীরে দিয়া তোমার পুত্র দুর্যোধন আগে ঘরে করল গমন ঘরে ঢুকে দেখতে পায় দুইটা আসন আছে দুই জায়গায় কৃষ্ণের মাথার পাশে আমি যে শুয়েছিলাম মানে কৃষ্ণের মাথার পাশে একটা সোনার সিংহাসন আছে আর কৃষ্ণের পায়ের কাছে একটা কুশ আসন মুনি ঋষিরা যে কুশ আসনে বসে ওই কুশ আসন পায়ের কাছে আর মাথার পাশে সোনার সিংহাসন তোমার ছেলে করে নাই দেরি আগে ঢুকলো ওই সোনার সিংহাসনে গিয়ে বসে পড়লো তাড়াতাড়ি অর্জুন পরে যায় গিয়ে দেখে দুর্যোধন মাথার পিছনে সোনার সিংহাসনে বসে পায়ের উপরে পা তুলে দোলায় অর্জুন পায়ের কাছে বসলো কৃষ্ণের যখন ঘুম ভেঙে গেল মাথার চাদর ফেলে দিল তাহলে মাথার চাদর ফেলে দিলে নয়নটা কোন দিকে যায় তুমি একটু হিসাব করো কৌশলে নয়ন কি পিছনে যাবে না সামনে যাবে নয়ন সামনে গেল ওই পায়ের কাছে অর্জুনের সঙ্গে দেখা হলো অর্জুনকে ধরে দিলাম আলিঙ্গন এইবার পিছনে ফিরে দেখি বসে আছে দুর্যোধন তবু বললাম দুর্যোধন হিসাবে তো অর্জুন আমারে পায় কিন্তু এখনো একটা লটারি করতে চাই লটারিতে যদি তুমি জিততে পারো তবে তোমার পক্ষে যাই কি হিসাবে তো অর্জুন আমাকে পেল তবু তোমাকে একটা সুযোগ দেওয়া ভালো আমি একা আর একদিকে 1000 আমি একদিকে একা রব আরেকদিকে আমার মতো শক্তিশালী সেনা 1000 থাকবে বলো তুমি কারে চাও আমাকে চাও না 1000 চাও তোমার ছেলে দুর্যোধন কয় একজন দিয়ে আমার কি হবে আমি 1000 চাই তাহলে 1000 জনকে তোমার ছেলেকে দিলাম আর আমি একা
অর্জুনের পক্ষে গেলাম। আমি যাওয়ার জন্য এত চেষ্টা করলাম, তোমার ছেলে আমাকে চিনল না, তোমার ছেলে আমাকে দাম দিল না, তোমার ছেলে তোমার পক্ষে নিল না। তাই যেই পক্ষে কৃষ্ণ নাই, হ্যাঁ, হাজার জন থাকলেই কি এইটা তো তোমার ছেলে বোঝে নাই। আমি যেতে চাইলাম, তোমার ছেলে আমাকে নিল না। আমাকে ডাক দিয়ে বলে, কানাই তোমার একাকে আমার দরকার নাই, আমি যেন 1000 নারায়ণী সেনা পাই। তাই 1000 নারায়ণী সেনা তোমার পুত্র নিল, আর অর্জুনের দিকে আমাকে ঠেলে দিল। আমি কোন বিচারে বলি? আমি তো ইচ্ছা করে কোনো পক্ষে যাই নাই, আর তুমি এসে আমাকে করলে দায়ী। আমি কেন অর্জুনের পক্ষে যাই? মাগো পরিষ্কার দিলাম বলে তোমার অর্জুন, তোমার পুত্র দুর্যোধন আমাকে নিল না, অর্জুনের দিকে দিল আমাকে ঠেলে। এই তোমার জিজ্ঞাসা ছিল। এবার কয়, আমার 100 পুত্র কেন মরলো? 100 পুত্র কেন মরলো? ওগুলা তোমারও পাপ, তোমার পুত্রদেরও পাপ, পাও নাই মাপ। ও মা, আহা হা, বলিহারি যাই। বিয়ের আগেই গান্ধারী, যখন গান্ধারী বিয়ে হয় নাই, সুবল রাজার কন্যা, রূপে গুণে সুনাম ধন্যা। আবার সুবল রাজার ছোট ভাই, তার নাম কুন্তী ভোজ। এই দুই ভাই পাশাপাশি বাড়ি। আর গান্ধারী হলো সুবল রাজার কুমারী। দুর্বাসা মুনি একাদশী করে পরের দিন পারনা করার তরে এলো তোমার বাড়ি, ডাক দিয়ে বলে, মা গান্ধারী, কাল করেছি একাদশী, আজকেও আসি উপবাসী, তাই তোমার বাড়ি আসি, আমি করতে চাই ভোজন, তুমি আমাকে একটু করে দাও আয়োজন। রাজার মেয়ে গান্ধারী কয়, বলেন মুনি ঠাকুর কি খাবেন? যা চাবেন তাই পাবেন। আপনি তো বনে থাকেন, বনের ফল আর নদীর জল এই তো খান, ভালো জিনিস কি জীবনে পান? বলেন, আমি রাজার মেয়ে, যা চাবেন তাই দিতে পারি, আমার নাম গান্ধারী, বলেন তাড়াতাড়ি। মুনি ঠাকুর বলছে, মা তেমন কিছু আমার লাগবে না, আমাকে খালি একটু সিদ্ধ ভাত করে দিলেই হবে, কিন্তু মাটির চৌকাতে এটা রান্না করা হবে না। তখনকার দিনে কিন্তু গ্যাস সিলিন্ডার এগুলো ছিল না। আমাকে রান্না করতে হলে নিজের বুকের উপরে আগুন জেলে, বুকের উপরে আগুন জেলে তাহাতে তামার পাত্র বসাইয়ে করিবে রন্ধন, আমি এক মুষ্টি করিব ভোজন। এবার গান্ধারী শুনে কয়, নিজে বাঁচলে বাপের নাম, অন্য বাড়ি যান। হ্যাঁ, আমি যদি বুকের উপরে আগুন জ্বালাই নিজেই তো পুড়ে হয়ে যাব ছাই, আপনার সেবা দেওয়া আমার দরকার নাই, অন্য বাড়ি যান। কি করবে দুর্বাসা মুনি? পাশের বাড়ি, তোমার বোনের বাড়ি চলে গেল। তাড়াতাড়ি গিয়ে বলছে, মা কুন্তী দেবী, মাগো আমি কাল করেছি একাদশী, আজও আছি উপবাসী, মাগো আমার কথা নিবা, আমাকে একটু সেবা দিবা। দেখেন দুইজনের দুই ভাব। কুন্তী দেবী গান্ধারীর বাড়িতে মুনি ঠাকুর গেল, মুনি ঠাকুরকে একটা প্রণাম পর্যন্ত করে নাই। আর কুন্তীর বাড়িতে যখন গেল, কুন্তী গলায় কাপড় নিয়ে আগে মুনি ঠাকুরকে প্রণাম দিয়ে গদগদ ভাবে চোখের জলে চরণ মোছাই দিয়ে, মাথার কেশ দিয়ে চরণ মোছাই নিয়ে চোখের জলে চরণ ধোয়ালো, মাথার কেশ দিয়ে চরণ মোছালো। বলছে, মুনি ঠাকুর আপনি কৃপা করে পদধূলি দিয়েছেন আমাদের বাড়ি, বলেন আমি হতভাগী নারী, আমি আপনার কি সেবা দিতে পারি? এর কথা শুনেই তো মুনি ঠাকুরের মন ভরে গেল, তাই না? আর গান্ধারীর বাড়িতে যখন গেল, গান্ধারী কয়, কি খাবেন বলেন? বনে থাকেন, বনের ফল নদীর জল এই তো খান, জীবনে কি ভালো জিনিস পান? আমি রাজার মেয়ে গান্ধারী, যা চাবেন তাই দিতে পারি। হ্যাঁ, এই অহংকারী। এবার কুন্তীর ভক্তি দেখে দুর্বাসা মুনি বলছে ডেকে, মাগো আপন বুকের উপরে, নিজের বুকের উপরে আগুন জেলে এক মুষ্টি আমাকে রন্ধন করে দিলে আমি করিব ভোজন। কুন্তী দেবী বলছে, যায় যাক আমার জীবন, আপনি মহামুনি, আপনি আমাকে আশীর্বাদ করেন,
আপনি আমাকে চরণধুলি দেন, আমি যেন আপনার সেবা দিতে পারি, আমি ধন্য হব জগৎ মাঝারে। কুন্তী দেবী গুরুর সাধন করে, কুম্ভক সাধন করে আপন বুকের উপরে আগুন জেলে রন্ধন করে মুনি ঠাকুরকে সেবা দিল। কই কুন্তী দেবী তো পোড়াও যায় নাই, ভক্তির জোরে, সাধনার জোরে, মুনি ঠাকুরের আশীর্বাদের জোরে কুন্তী দেবী পড়ে নাই। সেবা যখন হলো, মুনি ঠাকুর ডাক দিয়ে বলছে, কুন্তী মা, চন্দ্র সূর্য যতদিন উদয় অস্ত হবে ততদিন তোর নাম জগৎ মাঝে রবে। এমন সতী নারী আর কয়জন পাই, তোর ভক্তিতে আমি বলি হারি যাই। মা যা, তুই স্নান করে আয়, আমি তোকে 100 পুত্রের বর দেব। গান্ধারী এই কথা শুনতে পেল। কুন্তী দেবী স্নান করতে গেল, আর গান্ধারী চুপি চুপি শুনতে পেল কুন্তীকে 100 পুত্রের বর দেবে। কুন্তী করতে গেল স্নান, আর এই দিকে গান্ধারী চুপি চুপি গিয়ে মুনির সামনে দাঁড়ান। মুনি ভাবলো কুন্তী এলো, কয় 100 পুত্রের মা হ, বর কিন্তু দিল। বর নেওয়া মাত্রই গান্ধারী চলে গেল। একটু পরে কুন্তী এসে দাঁড়ালো, ভিজা কাপড়ে, মুনি ঠাকুর বর চাই। কয় এই মাত্র 100 পুত্রে বর দিলাম। কয় আমি তো স্নান করতে যাই, এই যে স্নান করে আসি, অন্তরে জানতে পারলো দুর্বাসা ঋষি চালাকি করে গান্ধারী বর নিয়ে গেল। এবার দুর্বাসা মুনি বলছে, মা 100 পুত্রের বর আর তোকে দেওয়া গেল না, তবে মা তুই প্রকারান্তরে 5 পুত্রের মা হবি। প্রকারান্তরে 5 পুত্রের মা হবি। কিন্তু গান্ধারী যেই কাজটা করলো, চালাকি করে বর নিয়ে গেল, আমি মনে পেলাম তাপ। গান্ধারীকে দিলাম অভিশাপ, তোর 5 পুত্রের হাতে তার 100 পুত্র মরে যেন হয়ে যায় সাপ। জন্মই হয় নাই, অভিশাপ পাওয়া শেষ, মরণ শেষ। ও মা, যেমন কর্ম তেমন ফল, কর্মফল নয়ন জল। আবার ভাগ্য গুণে 2 বোনের এক বাড়িতেই বিয়ে হলো, 2 ভাইয়ের কাছে 2 বোন বিয়ে হলো। হ্যাঁ, বিয়ের পরে ওই বাড়িতে আবার একটা আলোচনা করে গান্ধারী আর কুন্তী। গান্ধারীর স্বামীর নাম ধৃতরাষ্ট্র, কথাটা একদম স্পষ্ট। আর কুন্তীর স্বামী পাণ্ডু। দুজনের মধ্যে একটা প্রতিজ্ঞা হলো, যার পুত্র আগে জন্ম লবে সে এই বংশের রাজা হবে। দেখতে দেখতে কুন্তী দেবীর পুত্র যুধিষ্ঠির আগে জন্ম হলো। গান্ধারী কয়, হায় রে হায়, কুন্তী দেবী রাজার মা হবে, আর রাজার মা হওয়া আমার হবে না। আমি রাজার মা হতে পারবো না, আমার সন্তানের দরকার নাই। গর্ভে সন্তান ছিল, আর গান্ধারী কি করলো, লোহার একটা মুগুর নিয়ে ওই গর্ভকে পিষে পিষে আঘাত করে করে নিজের গর্ভটাকে নষ্ট করে ফেলে দিল গিয়ে নদীর পারে। ও গান্ধারী মাই, সেই দিন একবারও তোমার মায়া জন্ম হয় নাই? গর্ভের সন্তান নষ্ট করে ফেলে দিলে নদীর পারে, সেই দিন তোমার মমতা ছিল না অন্তরে। এবার দুর্বাসা ঋষির আশীর্বাদে তোমার পুত্র অকালে নদীর পারে মারা গেল, আর ব্যাসদেব মুনি কৃপা করে ওগুলিকে আবার বাঁচাইয়ে দিল। 100 পুত্র আর একটা কন্যা হলো। ও গান্ধারী মাই, এখন যদি বলতে যাই, তোমার ছেলে কি আমি মারছি না তুমি মারছো? হ্যাঁ, গর্ভে সন্তান ছিল, আর যেই রাক্ষসী গর্ভটাকে নষ্ট করে নদীর পারে ফেলে দিল, দুর্বাসা মুনির আশীর্বাদে পেল, নিজে এটা ফেলে দিল। এবার মহামুনি ব্যাসদেব আবার কৃপা করে বাঁচাইয়ে দিল। তারপরে যুদ্ধে গিয়ে মরলো। যুদ্ধে গিয়ে মরলো কেন? যুদ্ধে যাওয়ার সময় তোমার পুত্রগণ তোমার পায়ে ধরে
মানে মাকে প্রণাম করে বলে, মা যুদ্ধে যাই, তোমার আশীর্বাদ চাই। সেদিন তুমি কি বলেছিলে? যথা ধর্ম তথা জয়, এই কথা গান্ধারী নিজের মুখে কয়। তাহলে কোন পক্ষে ধর্ম ছিল তুমি একটু চিন্তা করে বলো। তোমার আশীর্বাদেই পুত্র মরল, আবার তোমার অপকর্মের ফলে আগেই নদীর পারে মরল, ব্যাসদেব মুনি বাঁচাই দিল। ওই যে চালাকি করে বর নিলে, তাই অকালে গেছে চলে, কোনো দিকে বাঁচানোর উপায় নাই। এবার তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব হলো। এবার তোমার কাছে অন্তত একটা কথা তো জিজ্ঞাসা করবই। হ্যাঁ ও মা গান্ধারী, যদি আরো উচিত কথা একটু ব্যাখ্যা করি। আচ্ছা, কথাটা একদম সাচ্চা। আচ্ছা, কতদিন বাঁচে ছাগলের বাচ্চা? হ্যাঁ, বেশি দিন না। ছাগলের পাঠা বাচ্চা যদি হয়, তার বয়স তো 6 মাসের বেশি নয়। খাসি করলে পরে 1-2 বছর থাকতে পারে। কথাটা এই জায়গায় আসি, কয়জনে আর করে খাসি? আমাদের এলাকায় খাসি খুব কম, খালি পাঠা। হ্যাঁ, 6 মাসের মধ্যেই ওইটা বিদায়, থাকে না। তাহলে তোমার প্রথম বিয়ে, গান্ধারীর প্রথম বিয়ে হয়েছিল ছাগলের পাঠার সঙ্গে। হ্যাঁ, কথাটা বলি একটু মনোরঙ্গে। প্রথম বিয়ে হইল ছাগলের পাঠার সঙ্গে। যদি বিচার করতে যাই, প্রথম ওই ছাগলের পাঠার সঙ্গে বিয়ে হইল, তাহলে প্রথম বাচ্চা ওই ছাগলের পাঠার কাছ থেকেই পাই। তাহলে পাঠার বাচ্চা কয়দিন বাঁচে জিজ্ঞাসা রইল তোমার কাছে, বলো। পাঠার সঙ্গে যে তোমার বিয়ে হইল, পাঠায় কি তোমার দিকে চাইলো? যখন মালা বদল হয়, পাঠায় কি তোমার গলায় মালা দিল? তুমি যখন মন্ত্র বলেছিলে, পাঠায় কি মন্ত্র বলেছিল? তুমি হয়তো মন্ত্র করলে উচ্চারণ, পাঠা কি মন্ত্র করলো? পাঠা কইছে ব্যা। এই তো তুমি মালা দিলে পাঠার গলে, পাঠা কি তোমার গলায় মালা দিল? তাহলে কেমন করে তোমার ওই পাঠার সঙ্গে বিয়ে হলো? এর কারণটা কি ছিল? একটু বাপের বেটির মতো বলো। একটা প্রশ্ন হইল, আরেকটা প্রশ্ন করব। আমাকে 3টা প্রশ্ন করছে, তো আমি 2টা প্রশ্ন করব। পাঠার সঙ্গে বিয়ে হলো, তার কারণ কি ছিল? একটা প্রশ্ন হইল। আরেকটা প্রশ্ন করি, মনে মনে পাবে দিস। দেবরের ছেলে ভীম, ওই দেবরের ছেলেকে তুমি কেন খাওয়াইছিলা বিষ? নিজের ছেলে, ভাসুরের ছেলে আর দেবরের ছেলে কি আলাদা? 3টাই তো মা। জেঠিমা, নিজের মা, জেঠিমা, কাকিমা, 3টাই কিন্তু মা। আমি জানি এই জগতে দেবরের ছেলে, ভাসুরের ছেলে নিজের ছেলের চাইতে বেশি আদর করে। তাহলে তুমি কোন আক্কেলে তোমার দেবরের ছেলে, আরেকদিকে বোনের ছেলে, তাকে তুমি বিষ খাওয়াইলে? এটা কি মায়ের কর্ম? এটা কি মায়ের ধর্ম? একটু তোমার কাছে জানতে চাই। প্রশ্ন 2টা হইল, আমি এখন আস্তে আস্তে বিদায়। এইবার মা, আমি তো কিন্তু অসম্মান করলাম না, মা বললাম, মা ওই তো বললাম না, আমি মা বলেই তোমাকে সম্মান দিলাম। তবে তোমাকে একটু সুযোগ দিয়ে যাই। আইসা আবার বলতে পারে, কই আমি মহিলা, আমারে কেন বেশি করে প্রশ্ন করে, কইতেও তো পারে। তোমার একটা সুযোগ দিয়ে যাই। প্রশ্ন 2টা করলাম, তুমি যা পারো জবাব দিবা, দুঃখ নাই। আমি সংক্ষেপেতে একটুখানি করলাম আলাপন, তোমার কাছে 2টি কথায় আমি জিজ্ঞাসা করে যাই। খাটি খাটি পরিপাটি জবাব যেন পাই। মা হইয়া দেবরের ছেলেকে তুমি বিষ খাওয়াইলা কেন? এই কথাটির জবাব এইবার গান্ধারী মা দেন। আর ছাগলের পাঠার সঙ্গে নাকি তোমার হইল বিয়া, এই হাতে কি অর্থ ছিল যাবে একটু কইয়া? 2টি কথা বলার পরে আবার থাকলে জিজ্ঞাসন, পরের বারে আশা করি বলবো সবই আমি রাখবো না গোপন। অল্প সময়েতে মোদের দিশা দিব ছাড়ি, আমি কৃষ্ণ জনার্দন বিপক্ষে গান্ধারী। তবে আর বেশি কথা বলবো না, এই পর্যন্ত ছেড়ে দিলাম আমার আলোচনা। আসরে আছেন যত জ্ঞানী গুণীজন,
সকলের পদানত হইলাম এখন। আমি অতি মুরমতি, আমার কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর, বড় লজ্জার বিষয়। লেখাপড়া একদম আমার কিছুই জানা নাই, আপনাদের আশীর্বাদেই আসরে দাঁড়াই। আমার বাউল গানের গুরুদেব রামচরণ দাস, কুচবিহারে বসত বাড়ি, পুন্ডি বাড়িতে বাস। আমার নামটি রাধামোহন, জানেন তো সবাই। আপনাদের চরণ ভরসা করে দেশ বিদেশে যাই। তবে আজকে গান্ধারী আর কৃষ্ণের অপূর্ব আলোচনা, ধৈর্য ধরে এই আসরে শুনবেন সর্বজনা। এই পর্যন্ত দিলাম ছেড়ে আমার ভাব লহরী, রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলেন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। খুব সুন্দর, যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর করে সমাধান দিয়ে গেছেন। আজকে আমার যার সঙ্গে আসর, তিনি একজন গুণী জ্ঞানী তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ। তবে আমি ক্ষুদ্র একটি শিল্পী, আমার নাম প্রতিমা দেবনাথ। তো এরকম গুণী গুণী শিল্পীদের সঙ্গে আসর করার সুযোগ পাই বিভিন্ন জায়গায়, ওনার সঙ্গে গান করার সুযোগ পেয়েছি। অনেক আসরে ওনার সঙ্গে একসঙ্গে পালা পরিবেশন করেছি, তাই নিজেকে ধন্য মনে করছি। তবে আমি খুবই ক্ষুদ্র, অতি নগণ্য। আমার ভক্তরা, মায়েরা, বাবারা যে দাঁড়িয়ে আছেন, আপনাদের পায়ের যে ধূলিকণা তারও যোগ্য আমি নই। তবে সত্যি এরকম শিল্পীদের সঙ্গে আসর করার যখন সুযোগ পাই খুবই ভালো লাগে, খুবই আনন্দ পাই। তো অনেক আমরা তত্ত্ব কথা শুনে নিলাম, শাস্ত্র কথা শুনে নিলাম, কিছু জিজ্ঞাসা রেখেছিলাম, খুব সুন্দর করে সমাধান দিয়েছেন। যুক্তি, দর্শন, শাস্ত্র সমস্ত দিক থেকে উনি আলোচনা করে গেছেন। আবার আমাকে কিছু জিজ্ঞাসা করে গেছেন, কিছু প্রশ্ন করে গেছেন। কেমন? গান্ধারী, তুমি আমার মা, তুমি আমার মা, ওই মা। তোমার সন্তান যে মারা গেল, এরা তো আগেই মরে গেছিল, তারপর পাঠার বাচ্চা কয়দিন আর বাঁচতে পারে? ছাগলের বাচ্চা কয়দিন বাঁচতে পারে? খুব ভালো লাগলো আমার শুনে, আমি ধন্য হয়ে গেলাম। পুত্রার মুখে, মানে সন্তানের মুখে মা যখন এই সমস্ত কথা শুনে, ভালো লাগবে না? ও মা, ভালো লাগবে না? হ্যাঁ। আবার পাঠার বাচ্চা নাকি ব্যা ব্যা করে ডাকে, ওটা ভালোই অভিনয়টা করেছে। কেন বলেন তো? উনিও তো তাহলে পাঠার বাচ্চাই হয়ে গেছে, কি হয় নাই? আমি তো আগেই বললাম যে মাওই মা মানে হচ্ছে মা। মাকে এমন কিছু কথা বলা যাবে না যাতে মাওই মার মানহানি হয়। কিন্তু তারপর কত সুন্দর করে হাসি মুখে মিষ্টি মিষ্টি করে বলে গেছে, মাওই মার স্বামী হচ্ছে একটা পাঠা। তো পাঠার বাচ্চা, ছাগলের বাচ্চা, পাঠার বাচ্চা কয়দিন বাঁচতে পারে? বেশি দিন তো বাঁচতে পারে না, তাড়াতাড়ি মরে যায়। এই জন্য সুন্দর করে অভিনয়টা করে দেখিয়েছে, পাঠার বাচ্চা ব্যা ব্যা করে ডাকে। তাহলে আমি যদি পাঠা ছাগল জন্ম দেই, মানে পাঠার বাচ্চা যদি আমি জন্ম দেই, তাহলে আমি তো পাঠি হলাম নাকি? আমার স্বামী পাঠা, আমি পাঠি। তো পাঠির বাচ্চাই যে আসরে বসে গান করতেছে, বুঝতে পারলেন? আমার কৃষ্ণ আজকে বোকা হয়ে গেছে। কেন? ভাবছে না যে চিত হয়ে উপর দিকে থু ফেললে নিজের বুকেই যে পড়ে, মাকে কিছু বললে সন্তানেরই যে লাগে। হ্যাঁ, খুব সুন্দর আলোচনা। এটা হচ্ছে তরজা গানটা হচ্ছে বিচার গান। আপনারা একটু বিচার করে দেখবেন, যে সমস্ত কথাগুলো উনি বলে গেছেন, যতটুকু পারবো আমি আলোচনা করার চেষ্টা করবো। আমি তো লিখে রাখি নেই, যতটুকু মনে থাকে আলোচনা ধরে ধরে করার চেষ্টা করব। তাহলে কুন্তী সেবা দিতে পেরেছিল, কিন্তু গান্ধারী সেবা দিল না। কেন দিল না? মুনির ইচ্ছাটা দেখেন কেমন, মানে স্বাদ কিন্তু কম না। কি কঠিন তার পরীক্ষা। সেবা দিতে হবে কি করে? বক্ষের উপরে পরমান্ন রন্ধন করে
তারপর মুনিকে সেবা দিতে হবে। সেটা কোন মুনি? দুর্বাসা মুনি। উনি খুব রাগী মুনি, যার চলা বলা সবকিছু একটা উদ্ভব ভাব তার মধ্যে। নিজের স্ত্রীকে পর্যন্ত ছাড়তো না, যদি এক গ্লাস জল যদি চাইতো, মানে 1 সেকেন্ড দেরি হতে পারবে না, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে ভস্ম করে দেবে। মা জননী কিছু ফল, বস্ত্র এবং একটি গীতা, কিছু দক্ষিণা দান করে গেছেন। মায়ের দান আমি মাথায় তুলে নিয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মা যে মনের কামনা বাসনা নিয়ে দান করেছেন, মায়ের মনের কামনা বাসনা যেন পূরণ করেন আমার দয়াল ভগবান। হরে কৃষ্ণ। সেই মুনির ইচ্ছা কি ছিল? যে গান্ধারীর বক্ষের মধ্যে পরমান্ন রন্ধন করে তাকে সেবা দিতে হবে। গান্ধারী সেটা পারে নাই। এটা কি সম্ভব নাকি? বক্ষের উপরে রন্ধন করে সেবা দেওয়া যায়? সবাই তো আর সব কিছু পারে না ও মা। সবার কি আর সহ্য ক্ষমতা বা সব কিছু কি সবাই করতে পারে? তাহলে তো এই দুনিয়াতে কোনো কিছু কারোর বাকি থাকতো না। যে যেটা চাইতো সেটাই করতে পারতো, তাই না? সবার দ্বারা সবকিছু হয় না। কিন্তু কুন্তী কি করেছিল? মুনিকে সেবা দিয়েছিল। তো কুন্তীকে বর দিয়েছিল। বর দেবে বলে আগেই বললেন যে আমি শতপুত্রের জননী হওয়ার বর আমি দেব, তুমি স্নান করে আসো। কুন্তী স্নান করতে গেল, এদিকে গান্ধারী কি করেছে? ছলনা করে বর নিয়ে চলে গেল। ও মা, আমি বলতে চাই, মুনিবরের এত পাওয়ার, এত ক্ষমতা, তাহলে যাকে বর দেবে সে আসে নাই, সে স্নান করতে গেছে ছলনা করে। গান্ধারী এসে বর নিয়ে গেছে, যে বর দেবে সে কি একটু যাচাই করে দেবে না? হ্যাঁ, যাচাই করে দেবে না? তো বর কি করেছে? গান্ধারী ছলনা করে বর নিয়ে চলে গেছে। সেটা মুনি আর বুঝতে পারলো না, উনি দিয়ে দিল বর, তুমি শতপুত্রের জননী হবে। কিন্তু শতপুত্রের জননী হয়েছিল। তারপর বর দিল। কুন্তী যখন এলো, বর দিয়েছিল, তোমাকে আমি যে বর দিতে চেয়েছিলাম সে বর দিতে পারলাম না, ঠিক আছে, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমাকে বর দিচ্ছি, তুমি পঞ্চপুত্রের জননী হবে। আর এই পঞ্চপুত্রের হস্তেই এই শতপুত্র মারা যাবে। দেখেন, কৃষ্ণের কিন্তু সমস্তটাই আগেই মানে ছক কষাই ছিল, তাই না? তো এই যে দুর্বাসা মুনি যে বর দিয়েছিল, আমি বলতে চাই তিনি তো পুত্রের জননী হওয়ার বর দিয়েছিল। আচ্ছা আপনারা বলেন তো ও মা, কুন্তীর কি 5টা সন্তান না 6টা? হ্যাঁ, 5টা না 6টা? তো 6টা যে হলো, এইটা তাহলে একটা আবার মাঝখানে ঢুকে গেছে নাকি? এটা কোথা থেকে চলে এলো? ব্যাপারটা বুঝতে পারলাম না। দুর্বাসা মুনির বরে পঞ্চপুত্রের জননী হওয়ার কথা ছিল, কিন্তু কুন্তীর গর্ভে সন্তান জন্ম নিয়েছে 6টা। একটা আবার বিয়ের আগে সন্তান হয়েছে, বিয়ের আগে আবার সন্তান হয়ে গেছে। তোমার কাছে আমি জানতে চাই পুত্রা, কুন্তীর যে সন্তানগুলো হয়েছিল, সবগুলো সন্তানের পিতা কি একজনই ছিল নাকি আলাদা আলাদা ছিল? আমি তোমার কাছে একটু জানতে চাই, সেই কথা একটু আসরের মধ্যে খুলে বইল। তো গান্ধারী কি করেছে? তার যে গর্ভে সন্তান, দুর্বাসা মুনি বর দিয়েছিল তুমি শতপুত্রের জননী হবে, যে গর্ভটা হয়েছিল সেই গর্ভ প্রসব হচ্ছিল না।
কৃষ্ণ বলে গেছে কি, তুমি নিজের গর্ভকে গর্ভের মধ্যে আঘাত করতে করতে তাকে নষ্ট করে ফেলেছিলে। একটা গর্ভ প্রসব হওয়ার কিন্তু একটা সময়সীমা আছে, কি তাই না? 10 মাস 10 দিন পর মায়ের গর্ভ প্রসব হয় নিয়ম অনুযায়ী। যেটা 10 মাস 10 দিন পার হয়ে গেলে যদি 12 মাস পড়ে যায়, তাহলে ডাক্তারবাবু ওই সন্তানকে মৃত বলে ঘোষণা করে। আর গান্ধারীর গর্ভ প্রসব হয় না, 2 বছর হয়ে যায়। তাহলে সেই গর্ভকে কি নিয়ে গান্ধারী রাখতে পারে? যে যার জন্য আমি সন্তান জন্ম দিব, আমার সন্তান রাজা হবে, তাই যদি না হয়, সন্তান আমার প্রসবই না হয়, তাহলে এই গর্ভ রেখে কোনো লাভ নাই। তাই গান্ধারী কি করেছিল, সেই গর্ভকে আঘাত করতে করতে গর্ভটাকে নষ্ট করে দিয়েছিল। সেই গর্ভটা কোনো সন্তান জন্ম নেয়নি, শুধু একটি মাংসপিণ্ড প্রসব করেছিলেন গান্ধারী। যখন নদীর তীরে সেটাকে কোনো সন্তান যখন নেই, সেটা মাংসপিণ্ড, সেটা গান্ধারী নিয়ে কি করবে? তাই সেই গর্ভ যখন ফেলে দিল, ব্যাসদেব, মুনি ব্যাসদেব কি করেছিলেন, সেই গর্ভটাকে 101টা খণ্ড খণ্ড করে ওই কলসের ভিতরে রেখে সেগুলোকে প্রাণ দিয়েছিলেন। এই তো জিজ্ঞাসা ছিল। আচ্ছা, তাহলে এবার সাগের পাঠা, গান গাওয়ার মনে হয় সময় হবে না, তাই আলোচনাটাই করে যাচ্ছি। এই যে সাগের পাঠা, গান্ধারীর বিয়ে হয়েছিল সাগের পাঠার সাথে। কৃষ্ণ জিজ্ঞাসা করে, এই গান্ধারীর সাথে তোমার যে সাগের পাঠার সঙ্গে গান্ধারী মাউইমা তোমার যে বিয়ে হলো, এই গান্ধারীকে কি করে সাগের পাঠা স্ত্রী রূপে বরণ করলো, গ্রহণ করলো কি করে? তোমার মালা বদল, সিঁদুর দান, তোমার শুভ দৃষ্টি, এই সমস্ত হলো কি করে? তা কি আর হয়? হ্যাঁ, সাগের পাঠার সঙ্গে কি আর কোনো মানুষের বিয়ে হতে পারে গো? হ্যাঁ, হতে পারে না, একদমই তা নয়। সাগের পাঠার সঙ্গে গান্ধারীর কোনো মতেই বিয়ে হয় নাই। আমি বলতে চাই, সুবল রাজার ঘরে যখন গান্ধারী জন্মগ্রহণ করে, একটু বড় হওয়ার পর গান্ধারীর কুষ্ঠি বিচার করেছিল পণ্ডিতদেরকে ডেকে এনে। যখন পণ্ডিতদেরকে ডেকে এনে কুষ্ঠি বিচার করবার পর দেখতে পেল কি, যে গান্ধারী যার গলায় মাল্য দান করবে তার মুন্ড খসে যাবে, সে মারা যাবে তখনই। মাল্য দান করলে মানে মালা পরালে, ও মা, মালা পরালে কি কারোর সঙ্গে বিয়ে হয়ে যায়? হ্যাঁ, তখন ওই পণ্ডিতগণ কুষ্ঠি বিচার করবার পর সুবল রাজাকে ডেকে বলে, রাজামশাই, আপনার এই কন্যার যে এই যে দোষটা দেখা যাচ্ছে, এটা কাটানোর একটা উপায় আছে। যে কি উপায়? যে যার গলায় মাল্যদান করবে তার মুন্ড খসে যাবে, সে তখনই মারা যাবে। তাহলে একটা সাগের পাঠাকে নিয়ে এসে গান্ধারীকে দিয়ে মালা পরানো হোক। তো সাগের পাঠাকে নিয়ে আসলো, স্নান টান করিয়ে। এবার মুনিগণ সবাই মিলে গান্ধারীকে বলল, তুমি ওই পাঠার গলায় মালা পরিয়ে দাও। মালা পরিয়ে দিলেই কিন্তু বিয়ে হয় না। আমি বলতে চাই, এই যে গান বাজনা হচ্ছে, শিল্পীরা মঞ্চে একের পর এক উঠে গান গাইছে, কীর্তনিয়ারা গান করছে, কীর্তনিয়া কীর্তন পরিবেশন করছে, অনেক মায়েরাই তো সুন্দর করে মালা গেঁথে এনে কীর্তনিয়ার গলায় পরিয়ে দেন। কি দেন না? ও মা, হ্যাঁ কি না একটু বলবেন? দেন তো। তাহলে মালা পরিয়ে দিলেই কি ওই মঞ্চে কি যেই মা কীর্তনিয়ার গলায় মাল্য দান করলেন, তাহলে সেই মালা পরানোর সাথে সাথে তার সঙ্গে কি বিয়ে হয়ে গেল? নিশ্চয়ই নয়। মালা পরালেই কখনোই বিয়ে হয় না। বিয়ের কিছু নিয়ম থাকে। যেমন এই জগতে আমরা দেখতে পাই ব্রাহ্মণ্য বিবাহটাই প্রচলিত, ব্রাহ্মণের দ্বারাই বিয়ের কার্য সুসম্পন্ন হয়। 8 রকমের বিয়ে রয়েছে, তার মধ্যে ব্রাহ্মণ দিয়ে যে বিয়েটা হয় সেটাই দেখা যায় বর্তমানে, সেটাই চালু রয়েছে। তো এই যে ব্রাহ্মণ দিয়ে যে বিয়ে হয়, এই ব্রাহ্মণ দিয়ে বিয়ের মধ্যে কিছু নিয়ম আছে। কেমন নিয়ম? বেদ মন্ত্র উচ্চারণ করতে হয়। বর এবং কন্যা দাতা ব্রাহ্মণের সাথে বেদ মন্ত্র উচ্চারণ করতে হয়। বেদ মন্ত্র উচ্চারণ না করলে এই ব্রাহ্মণ্য বিবাহটা কিন্তু সুসম্পন্ন হয় না। তাহলে ব্রাহ্মণ যখন মন্ত্র বলেছিল, আমার পিতাও না হয় মন্ত্র বলেছিল, আমি তোমার কথাই ধরে নিলাম, ঠিক আছে, মেনে নিলাম। বিয়ে আমার ওই পাঠা ছাগলের সঙ্গে হয়েছিল, ঠিক আছে, মেনে নিচ্ছি। তাহলে যখন ব্রাহ্মণ মন্ত্র পাঠ করেছিল, আমার পিতা মন্ত্র পাঠ করেছিল, আমাকে দান করছিল, মানে কন্যা দান করছিল, কন্যাদাতা মন্ত্র পাঠ করেছিলেন, আমিও মন্ত্র বলেছিলাম। কিন্তু সাগের পাঠা কি মন্ত্র বলতে পারে?
আপনারা একটু বলবেন জোরে জোরে, সাগের পাঠা মন্ত্র বলতে পারে? পাঠা খাসি মন্ত্র বলতে পারবে? বেদ মন্ত্র, কঠিন মন্ত্র উচ্চারণ করতে পারবে? পারবে না। কাজেই বেদ মন্ত্র ছাড়া বিয়ের কার্য সুসম্পন্ন হতে পারে না, কৃষ্ণ আমি তোমারে জানাই। আর মালা পরালেই কখনো বিয়ে হয় না। তাই তারপর বিয়ের পরে নিয়মটা কি? শুভ দৃষ্টি। বর এবং কন্যাতে দুজন দুজনের দিকে তাকিয়ে নয়নে নয়নে শুভ দৃষ্টি করতে হয়। আমি তো পাঠার দিকেই তাকিয়েছিলাম। কেমন? আমি পাঠার দিকে তাকিয়েছিলাম, কিন্তু পাঠা কি আর আমার দিকে তাকিয়েছিল? ও মা, হ্যাঁ, পাঠা তো আর আমারে দেখে নাই, আমি তো পাঠার দিকে তাকিয়েছিলাম। তাই শুভ দৃষ্টিটাও কিন্তু হয় নাই। এবার সিঁদুর দান। পাঠাকে স্নান করিয়ে ওই ব্রাহ্মণ কি করেছে? সিঁদুর পরিয়ে নিয়ে চলে এসেছে আমার ধারে। আমাকে বলল, গান্ধারী একটা মালা পরাও ওই পাঠার গলে। আমি মালা পরিয়ে দিলাম, কিন্তু পাঠা কিন্তু তার হাত দিয়ে আমার কপালে কিন্তু সিঁদুর পরাতে পারে নাই। কি পেরেছিল? ওমা পারবে? পাঠা সিঁদুর পরাতে পারবে? হ্যাঁ, পাঠার কি হাত আছে? এরকম আঙুল আছে যে আঙুলের মধ্যে সিঁদুর মেখে পরাবে? একদমই নয়। কাজেই ওই সিঁদুর দান না করলেও বিয়ের কার্য সুসম্পন্ন হয় না। আমি তোমায় বলে যাই, একদমই পাঠার সঙ্গে গান্ধারীর কোনো মতেই বিয়ে হয় নাই। গান্ধারীর প্রকৃত স্বামী হচ্ছে ধৃতরাষ্ট্র। সে উপপতি নয়, প্রকৃত স্বামী হচ্ছে ধৃতরাষ্ট্র গান্ধারীর। গান্ধারী হচ্ছে সতী নারী। কৃষ্ণ আমি তোমারে জানাই, গান্ধারীর সম্পর্কে কোনো বাজে কথা বলার আগে তোমার 1000 বার ভাবা চাই। কেন? সে সতী নারী, পতি ভজনা, পতি ধ্যান, পতি জ্ঞান, পতি চিন্তামণি। পতি ছাড়া গান্ধারী হচ্ছে মণিহারা ফণি। আমি তোমার কাছে বলতে চাই, গান্ধারী যখন দেখতে পেল স্বামী তার অন্ধ, তিনি পৃথিবীর আলো দেখতে পান না, তাই গান্ধারী কি করেছিলেন? সপ্ত তরল কাপড় দিয়ে নিজের চোখ বেঁধে তিনি কাল যাপন করেছিলেন। স্বামী যখন এই পৃথিবীর আলো দেখতে পায় না, আজ থেকে আমিও প্রতিজ্ঞা করছি, যদি আমি সতী নারী হয়ে থাকি, আমি এই পৃথিবীর আলো আর দেখতে চাই না বলে গান্ধারী কি করেছিলেন? সপ্ত তরল কাপড় দিয়ে, 7টা রঙের যে কাপড়, যে রামধনু আকাশে আমরা দেখতে পাই, সেই রামধনু তো যতগুলো রং আছে, প্রত্যেকটা রং সেই কাপড় এক এক করে, একের পর এক, একের পর এক, এইভাবে সপ্ত তরল কাপড় দিয়ে গান্ধারী চোখ বেঁধে নিয়েছিলেন। 7 তরল কাপড় দিয়ে যদি কেউ চোখ বাঁধে, দেখা যাবে কিছু? বাবা, দেখা যাবে? যাবে না। তাই বলতে চাই, গান্ধারীর সতী নারী, এতে কোনো সন্দেহ নাই। কাজেই পাঠার সঙ্গে গান্ধারীর মোটেও বিয়ে হয় নাই। এই তো তোমার ছিল জিজ্ঞাস, আমি শুনতে পাই, এক এক করে ধরে ধরে জবাব দিচ্ছি তাই। এমন করো কেন গো কৃষ্ণ, এমন করো কেন? এমন করলে খাওয়াইয়া দিমু আতপ চাউলের ফ্যান। ওগো পুত্রা, এমন করো কেন? হ্যাঁ, এই ব্যবহার তোমার কাছে আশা করি না। এমন করলে তোমারে খাওয়াইয়া দিমু আতপ চাউলের ফ্যান। আমার কাছে জিজ্ঞাসা করেছে, আমি শুনিবারে পাই, ভীমকে কেন বিষ খাওয়ালো গান্ধারী, বলবো এই সভায়। মা হয়ে কখনো সন্তানের উপর অত্যাচার সইতে পারে না, পারে না। সেই কথাটা এবার আমি করতে চাই বর্ণনা। ভীম কি করত? আমার সন্তানরা মিলে যখন খেলাধুলা করত, আমি বলিবারে চাই, কখনো বা গাছের আগায় উঠে খেলাধুলা করত, আমি বলতেছি সভায়। আমার সন্তানরা কি করত? খেলাধুলা করতে থাকতো। 100 পুত্র তো, তারা খেলাধুলায় ব্যস্ত থাকতো। আর ভীম এত দুষ্ট ছিল,
সে কি করতো জানেন? সে তো শক্তিশালী। যখন গাছের আগায় উঠে আমার সন্তানরা খেলাধুলা করতে লাগে, তাই ভীম গিয়ে কি করে গাছের মধ্যে ঝাঁকি দেয়, বলিবারে চাই। কখনো মারামারি করে, ভীমের সঙ্গে আমার সন্তানরা কি পারে? ভীম হচ্ছে শক্তিশালী, সন্তানরা আমার পেরে ওঠে না। আর ওই গাছের আগায় উঠে যখন খেলাধুলা করে আমার পুত্রগণ, ভীম গিয়ে কি করে, ওই গাছ নিচ থেকে ধরে এরকম ঝাঁকাতে থাকে, হ্যাঁ, যেন তারা পড়ে গিয়ে তাদের কোনো ক্ষতি হয়। একদিন, 2 দিন, 3 দিন যখন গান্ধারী দেখতে লাগে, তাই গান্ধারী মায়ের মনে কখনো কিন্তু সেটা সহ্য যে হয় নাই। গান্ধারী ভাবছে, ভীম তুই এত দুষ্টু, আমার সন্তানদের এত তুই ক্ষতি করতে চাস, বেশ। গান্ধারী তাই বিষ খাইয়েছিল ভীমকে। আমি বলতে চাই, কিন্তু ভীমের কিন্তু কোনো ক্ষতি হয় যে গোনাই। বিষ খাইয়েছিল ঠিকই, কিন্তু ভীম তো মরে নাই। আসলে কৃষ্ণ সহায় আছে, তাদের পক্ষে কৃষ্ণই আছে, তাদের কোনো ক্ষতি হতে পারে না। চক্রান্ত করে শত পুত্র আমার মারা গেল কিনা, কৃষ্ণ বলছে, গান্ধারী তোমার শতপুত্র কেন মারা গেছে? তাদের দোষে তারা মারা গেছে, হ্যাঁ, তাদের দোষ, তাদের অনেক দোষ। দুর্বাসা মুনি আগেই তো অভিশাপ দিয়েছিল, তাই তারপরেও কিন্তু পঞ্চপাণ্ডবরা মারতে পারতো না, আমি সভাতে জানাই। যদি কৃষ্ণ ছলনা না করিত, সবার আছে জানা, সেইখানেতে একটু আমি করিব বর্ণনা। যদি কৃষ্ণ না চাইতো, পাণ্ডবরা কিছুতেই, পাণ্ডবরা মারতে কিন্তু পারতো না। কৃষ্ণ করেছে ছলনা। আমি গান্ধারী দুর্যোধনকে একদিন বলেছিলাম, তাই দুর্যোধন আমার সামনে উলঙ্গ হয়ে তোমার আশা যে গোচায়। সন্তান দুর্যোধনকে বললাম, দুর্যোধন তুমি আমার কাছে এসো, যুদ্ধের আগে আমি তোমার সর্ব অঙ্গ দর্শন করতে চাই। আমি চোখের কাপড় খুলে আমি তোমার সর্ব অঙ্গ দর্শন করব। এই যে অঙ্গ দর্শন করব, দুর্যোধন আমি তোমারে জানাই, সেই অঙ্গ বজ্র সম হবে, তোমার তাতে মরণ হবে না। তাই গান্ধারী সে চোখের কাপড় খুলে দুর্যোধনকে দর্শন করবে উলঙ্গ অবস্থায়। হ্যাঁ, আমার সন্তান দুর্যোধন সেভাবেই আসছিল মায়ের কাছে, সেভাবেই আসছিল উলঙ্গ হয়ে। মা সর্বাঙ্গ দর্শন করবে, আমার সর্বাঙ্গ বজ্র সম হবে। তাই আমার সন্তান আমার কাছে ছুটে আসছিল। কৃষ্ণ হচ্ছে চক্রধারী, সব চক্রান্তের মূল। এই কথা বুঝতে আমার নাহি হয় যে ভুল। কৃষ্ণ কি করেছে জানেন? ছলনা করে ব্রাহ্মণ সেজে রাস্তায় কৃষ্ণ দাঁড়িয়ে পড়েছিল। আমি এবার বলিবারে চাই, দুর্যোধনের পথ আটকে দিল কৃষ্ণ, সকলের জানাই আছে তাই। পথ আটকে দিয়ে বলছে, কি ব্যাপার দুর্যোধন, তুমি কোথায় যাচ্ছ এইভাবে উলঙ্গ অবস্থায়?
দুর্যোধন কিন্তু কৃষ্ণকে চিনতে পারে না, সে ব্রাহ্মণ সেজে ছলনা করে তার পথ আটকে দিয়েছে। এবার দুর্যোধন বলছে, আমি আমার মায়ের কাছে যাচ্ছি, আমার মা আজকে আমার সর্বাঙ্গ দর্শন করবে, তাই যুদ্ধে গদাঘাতে আমার কোনো ক্ষতি হবে না। এবার কৃষ্ণ চক্রধারী সব চক্রান্তের মূল, সে কি করেছে দেখেন, তার হাত থেকে একটা বস্ত্র দিয়ে দুর্যোধনকে বলল, দুর্যোধন, উলঙ্গ হয়ে মায়ের কাছে যাওয়া একদম ঠিক হবে না, হ্যাঁ, তাই তুমি আমার কথা ধরো, এই বস্ত্রটা তুমি একটু পরিধান করো। যদি মাকে তুমি সর্বাঙ্গ দেখাতেই চাও, এই বস্ত্রটা খুলেও তো দেখাতে পারবে, তাতেই বা কি অসুবিধা আছে, তুমি খুলেই না হয়ে মাকে দেখাবে। এবার দেখেন দুর্যোধন কি করেছে, ব্রাহ্মণের কথা রেখে, মানে কৃষ্ণের কথা রেখে বস্ত্র পরে মায়ের সামনে গেছে। গান্ধারী আমি যখন চোখের কাপড় খুলে দুর্যোধনের দিকে তাকিয়েছিলাম, তার যে এই যে কোমরে উরুতে যে ঢাকা ছিল কাপড় বস্ত্র যে সে পরেছিল, সেই উরু তো গান্ধারী দেখতে পায় নাই, কাজেই এই উরুটা তার কিন্তু বজ্রসম হয় নাই। এটা একমাত্র কে জানতো, কৃষ্ণ কানাই, কৃষ্ণ ছাড়া কারো কিন্তু সেটা জানার উপায় নাই। এবার দেখেন ভীমের সঙ্গে যখন গদা যুদ্ধ দুর্যোধনের শুরু হয়ে গেল, সেইখানেতে এই কথাটাই খুলে বলাই ভালো। গদাযুদ্ধ শুরু হয়ে গেছে, সবাই ঘিরে দাঁড়িয়ে গদাযুদ্ধ দেখছে। গতকাল যেমন খেলা ছিল, ছেলেপেলেরা খাওয়া দাওয়া নাওয়া খাওয়া বাদ দিয়েছিল, তাই না, যে ইন্ডিয়াকে জিতাতেই হবে, ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়ার খেলা দেখতেই হবে। তাই যে দেশে আমরা থাকি, দেশকে আমরা ভালোবাসি, তো ঠিক এরকম ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা যেরকম দেখার মতো, ঠিক তেমন ভীমের আর দুর্যোধনের এই গদা যুদ্ধটাও কিন্তু দেখার মতো। এবার তারা যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে ভীম যদি একটা মারে, দুর্যোধন কিন্তু দুটো মারে, কিছুতেই ভীম দুর্যোধনকে কিন্তু হারাতে পারছে না। এবার কৃষ্ণ করছে ভাবনা, এইভাবে তো দুর্যোধনকে মারতে পারবে না ভীম, ভীম তো জানে না তার দুর্বল জায়গা কোনটা। এবার কি করেছে, কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের গদাযুদ্ধ দেখছে, দেখতে দেখতে হাত তালি দিয়ে ভীমকে ইশারা করে উরুতে দেখিয়ে দিয়েছে। তবে শোনো, তোমার কথার জবাব দিব সব হাতে দাঁড়াইয়া, কুন্তী দেবী 5টা সন্তান কেমনে যায় পাইয়া। হ্যাঁ, শুধু 5টা না 6টা, হ্যাঁ 6টা হোক, একটা বিয়ের আগে আর 5টা পরে। বিয়ের আগে তো ধরা যাবে না, বিয়ের আগে ওটা আগেই হয়ে গেছে, ওটা ফাও না ফাও না, ফাও না, আবার হিসাব করলে 4টা হয়। 4টা, আচ্ছা। নকুল আর সহদেব কুন্তির গর্ভে হয় নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নকুল আর সহদেব মাদ্রির সন্তান। তাহলে এবার শোনো, কেমন করে 5টা সন্তান পায়, তুমি যেটা ভাবছো ওইরকম না। কেমন তাহলে একটু শুনি। এই যে এখানে অনেকে এসে মানত করে, আমি নিজে দেখলাম, তুমিও দেখলাম, হ্যাঁ, অনেকে এসে মানত করে, ঠাকুর যদি একটা সন্তান পাই, ঠাকুরের কাছে মানত করে যায়, সন্তান পায়, এসে আবার মানত দান করে যায়, তাহলে পায় ঠাকুরের কি পায়? হ্যাঁ পায়। আর ওই যে গান গাইতে আসছে ভৈরব আর দুর্গা, ওরা কে জানো? কে? আমার শ্বশুর আর শাশুড়ি। আচ্ছা, হ্যাঁ, ভৈরব আমার শ্বশুর আর দুর্গা শাশুড়ি, এদের জন্মের কথাটা বলি, তাহলে উত্তরটা হয়ে যাবে। দুর্গার মা আর ভৈরবের মা দুইজন ছিল সখী, দুর্গার মা আর ভৈরবের মা দুইজন ছিল সখী। আচ্ছা, জিজ্ঞাসা করে শুইনো এদের কাছে, দুর্গার মা আর ভৈরবের মা দুইজন সখী ছিল। বিয়ের পরে দুই সখী দুইজনকে ভজন করে। এবার ভৈরবের মা শিব পূজা করে শিবের বরে একটা সন্তান পেল, শিব ঠাকুরের এক নাম ভৈরব, শিবের আশীর্বাদে সন্তান পেল, সন্তানের নাম ভৈরব রাখলো। আবার দুর্গার মা
ও আবার বাড়িতে দুর্গা পূজা করে, দুর্গা পূজা করে ওই দুর্গারে পাইছে দুর্গার বরে। আচ্ছা ওই যে এই জন্য দুইজন, একজন ভৈরব আর একজন দুর্গা। আচ্ছা আচ্ছা এখন যদি তুমি কইতে চাও তাহলে দুর্গার মা কি অসতী, ভৈরবের মা কি অসতী? ঠিক করে ভালো মাস্কা তোমারে। হ্যাঁ, ঠাকুরের কাছে আশীর্বাদ পেল, তার জন্য কি অসতী হয়ে গেল? কুন্তী দেবী ধর্মরাজ তার বরে এক সন্তান পেল, আচ্ছা পবন দেবতার বরে আরেক সন্তান পেল, দেবরাজ ইন্দ্রের বরে আরেক সন্তান পেল, সূর্য দেবতার বরে এক সন্তান পেল। ওই যে বরপুত্র তারা, এটা আরো আশীর্বাদ, আরো ভালো, বেশি বেশি ভালো আরো। হ্যাঁ, বাহ। ঠাকুর দেবতার আশীর্বাদে যদি সন্তান আসে এর আরো মঙ্গল হয়। তাহলে তোমার প্রশ্নের জবাব শেষ। এবার এক কাজ করো, যারা মরে গেছে তারা উদ্ধার হয়ে গেছে, তারা নরকে যায় নাই। এবার তুমি যেহেতু মা, তোমার একটা কর্ম আছে, তুমি তোমার পুত্রদের জন্য, শুধু পুত্রের জন্য না, সারা বিশ্বের এই আসরে আজকে যারা যারা আছে কেউ না কেউ প্রত্যেকেই কিছু না তো হারিয়েছে। কারো স্বামী মারা গেছে, কারো ছেলে মারা গেছে, কারো দাদু মারা গেছে, কারো মা মারা গেছে, কারো নাতি মারা গেছে। অবশ্যই। গেছে তো। প্রত্যেকের শান্তির জন্য একটা শান্তি যজ্ঞের আয়োজন করো। ধরো আমার কথা, ধরো, বেশ। একটা শান্তি যজ্ঞের আয়োজন করো। আচ্ছা, শান্তিযজ্ঞের আয়োজনটা অবশ্যই করব। তো কিভাবে করতে হবে একটু আমাকে বলে দিতে হবে। কারণ এতদিন যা হওয়া তো হয়ে গেছে, এখন তুমি একটু সবার কাছে হাত পাতো, যে আপনাদের কাছে একটু সহযোগিতা ভিক্ষা নিয়ে শুধু একার জন্য না, সকলের জন্য শান্তি যজ্ঞ করব। যাদেরকে আমরা হারিয়েছি সকলের আত্মার শান্তি কামনা হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ। আপনারা কিছু কিছু করে দান করে যাবেন। এই দান আমরা নিয়ে যাব না, এটা আমরা কমিটির ভান্ডারে তুলে দেব। আর গান্ধারীও তার সন্তানদের জন্য তাদের আত্মার শান্তি কামনা করে আপনারা যে যা পারবেন, শান্তি যজ্ঞের আয়োজন হ্যাঁ করছি। অবশ্যই যে যা পারবেন তাই দেবেন। আপনারা সকলেই এত বড় অনুষ্ঠানের ভাগী হয়ে থাকবেন। আর আমি জানি এই আসরে প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, ভাই বন্ধু সবাই ভালো, প্রত্যেকে তারা দান দক্ষিণা করে। এই আসরেও আপনারা দান দক্ষিণা দেবেন। এবার মায়েরা বাবার আসো, শিল্পী বসে আছে, এদের সময় নষ্ট করা যাবে না।